প্রতি যুগে জান্নাতে আল্লাহর জন্য, কোরআনের জন্য, কোরআনের পাখিরা শাহাদাত বরণ করে জান্নাতে মর্যাদার চেয়ারে বসার দরকার আছে না? প্রতি যুগে আল্লাহর রাস্তায় শহীদদের আলাদা চেয়ার জান্নাতে নাই? আপনি 2013 সালে হেফাজতের ঘটনা না হলে 13 সালের শহীদরা জান্নাতের 13 সালের চেয়ারে বলবো কেন? 14 সালে পরিস্থিতি তৈরি না হলে 14 সালের চেয়ারে 14 সালের শহীদরা বলবো করতে না? বুঝেন নাই? তাহলে কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কবুল করেন এই মর্মে যে আল্লাহ কোরআন ওয়ালাদেরকে জান্নাতে মর্যাদার চেয়ারে বসাবেন। এটা নিরাপত্তা বেষ্টনীর বাহিরে একথা বলা যাবে না, বরঞ্চ নিরাপত্তার ভেতর দিয়ে জান্নাতের মর্যাদার চেয়ারের জায়গা দখল। কথা বুঝেন? যাহা হোক, বলেন তো মানুষ দামি হয় কি দিয়ে? কোরআনওয়ালা সবার চেয়ে দামি। বলেন কোরআনওয়ালা সবার চেয়ে দামি। 2 নম্বর হাদিস, যাদেরকে আমরা আজকে পাগড়ি দিয়েছি তারা হলেন ভাগ্যবান। তারা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা নিজের জবান থেকে সূরা তাহা আর সূরা ইয়াসিন এই দুইটা সূরা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু বলেন। কোন সূরা? কে কি করলেন? আল্লাহর বাণী আল্লাহ নিজে পড়লেন, নিজে বললেন, নিজে তেলাওয়াত করলেন। ফেরেশতারা শুনে বলে ওয়াও, কতই না ভাগ্য